অঙ্গের যে কম্পন, এই যে শরীর যদি ধ্যান করার সময় দুলতে থাকে অথবা নড়াচড়া করতে থাকি, এটাকে অ্যাজয়িতে বলে। তো এরকম যদি চলতে থাকে না শরীর, তাহলে কিন্তু মন একাগ্র করাও খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। শরীরের সাথে সাথে মনও এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা ওই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করব। কেন ওদের শরীর, সবাই শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর এরকম সমান থাকা চাই, নড়াচড়া কম করা চাই, কম করা ভুল বলছি, নড়াচড়া যতক্ষণ পারি নড়াচড়া না করা চাই। বলছে কেন করব, আমরা আসছি। এর পূর্বে আরও দুটো জিনিস যেটা রয়েছে এগুলো বলে যাই, তারপরে এগুলো বিস্তারিত সময় হলে করব। তারপরে কি 3 হচ্ছে দৌর্মনস্যম। দৌর্মন মানে হচ্ছে মনে যদি যে ইচ্ছা থাকে, অপূর্ণ ইচ্ছা থাকে, যে আমার এটা করতে হবে, আমি বসছি তো মনে পড়ছে আমার ওইটা করতে হবে, সেটা করতে হবে, এরম করতে হবে, তাহলে কিন্তু আপনার ধ্যান হবে না। কী রাখতে হবে পরে বলবো, ভালো করে একটু করে সংক্ষেপে বলি। আমার আজকে যা করার তা মোটামুটি করা হয়েছে এত সময়ের জন্য। আমি 15 মিনিট বসি, 10 মিনিট বা হচ্ছে যদি আধা ঘন্টা বসি, আমার যতটুক সময়, এই 15 মিনিট বা 10 মিনিট আমার কোনো কাজ নেই একদম। আমার সাথে আমার যে ধ্যানের বিষয় বা ইষ্ট ভগবানের সাথে সম্পর্ক, তিনি রয়েছেন আর আমি রয়েছি, জগতে আর কেউ নেই। মোবাইল কিন্তু নেই, সবার মোবাইল থাকে না, মোবাইল একদম সুইচ অফ, জগতের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? এরকম অন্তত 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা যা পারা যায়। এটা হচ্ছে যে আমার বলছেন পতঞ্জলি, যে অপূর্ণ যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু মন একাগ্র হওয়া, ধ্যান হওয়া মনে খুব কঠিন ব্যাপার। তারপরে কি, তারপর আরেকটা সবচেয়ে কঠিন ব্যাপার বলছে দুঃখ। মনে যদি দুঃখ থাকে, এখন আমরা বলবো দুঃখ ছাড়া কি আছে, সবার তো কম বেশি দুঃখ আছে, সবার কম বেশি দুঃখ আছে। তো এটা পরে বলবো, সংক্ষেপে একটু বলি। দুঃখ আসবেই, কোনো সন্দেহ নেই যে বিভিন্ন ধরনের দুঃখ, 3 প্রকারের দুঃখ আসবে। আর এটা শান্তভাবে হচ্ছে গ্রহণ করা। গ্রহণ করা আর সহ্য করার মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? সহ্য করা এক জিনিস, গ্রহণ করা এক জিনিস। ধরুন এক ব্যক্তিকে আমি সহ্য করে যাচ্ছি, মনে কিন্তু এরকম করছে, আরে ওই লোককে আমার সামনে না আসলেই ভালো, বুঝতে পেরেছেন? এরকম মনে এরম করছে, ওটাকে বলা হয় সহ্য। আর গ্রহণ করা মানে ওকে আমি ভালোবাসি, ওর প্রতি, ওর মধ্যে ভগবান রয়েছে, বুঝতে পেরেছেন? তো এরকম আমরা পরিবারে যারা রয়েছে বিভিন্ন, সেদিন ওনাদের বলছিলাম যে পরিবারে যারা রয়েছে বিভিন্ন মানসিকতা, বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে। তো তা আমার মনের সাথে মিল হচ্ছে না, এরকম অনেকেই রয়েছে। তা আমাদেরকে তাদেরকে সহ্য করে থাকতে হয়। কিন্তু আমরা বলছি সহ্য করে থাকবেন না, সহ্য করে থাকলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাহলে কি